সময় একটা আমার হচ্ছে গ্রামের পাশে একজনের সাথে পরিচয় হয়। তার নাম হচ্ছে একেম জাহিদুর রহমান। সে ৬৪ নং ধর্মদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে। তো তার সাথে তার কাছে পড়াশোনা করতাম। সেই থেকে তার সাথে আমার রিলেশন প্রায় ১০ বছরের মতো। তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। ২০২২ সালে আমার বিয়ে হয় এক জায়গায়। তো সে আমার সেই এখান থেকে ডিভোর্স দিতে বাধ্য করে, বলে যে ডিভোর্স চলে আসো। তারও একটা ওয়াইফ ছিল, সেও তার বউকে ডিভোর্স দিয়ে দেয়। তারপর সে আমাকে নিয়ে চলে যায়। তারপর ফরিদপুর বাসা বড় করে রাখে। এসে কোর্টের মাধ্যমে আমাদের বিয়ে হয়, কাবিন ছাড়া। কাবিন করতে অনেক বলা হয় ৪ বছরে, কিন্তু সে করে না। পরবর্তীতে আমার যখন ছেলে পেটে আসে ৮ মাস, তখন থেকে হচ্ছে সমস্যাটা শুরু। ২৫ সাল থেকে ২৬ সাল পর্যন্ত চলতে থাকে। বলে যে এই সন্তান আমার না, তোর সাথে টাইম পাস করাইছি, এনজয় করছি, তোকে তো বিয়ে করিনি। আর হচ্ছে এখন সে আমাকে রাখবে না, বলতেছে তোকে রাখবো না, তোকে হচ্ছে আমার মামলা করছি, কিন্তু আমি কোনো কিছু পাইতেছি না। এই মামলা করেও তার আমি কোনো কিছু করতে পারতেছি না। আমাকে বলে যে থানা কোর্ট আমার কিছুই করতে পারবে না, আমার সবাই সচিবালয়ে চাকরি করে, আমার কিছুই করতে পারবি না। আর মানে সে তার ক্ষমতা প্রয়োগ করে, সে তার ক্ষমতা প্রয়োগ করতেছে, বলতেছে যে আমার কিছুই করতে পারবি না। মানে থানায় আমি টাকা দিয়ে রাখছি, সবাই সচিবালয়ে চাকরি করে। আর আমাকে হচ্ছে পরের থেকে আমি হুমকি দিতেছি যে আমাকে গুম করে ফেলবে, মেরে ফেলবে। আর বলে যে তোকে আর তোর বাচ্চাকে মেরে ফ্যানে ঝুলে রাখবো, আমার থানা কিছু করতে পারবে না। আমি কাউকে পরোয়া করি না, তাই প্রধানমন্ত্রীর নিকট আমি আবেদন করতেছি যে তার শাস্তি চাই আমি। সে আমার লাইফ কেন নষ্ট করলো, আমার সাথে প্রতারণা কেন করলো, বিয়ে নিয়ে প্রতারণা করছে, সবাই স্মৃতিশালী প্রতারণা করছে। আর হচ্ছে আমার সন্তানকে সে স্বীকৃতি দিতেছে না। আর আমাকে আর আমার বাচ্চাকে মারছে ওর ফ্যামিলির সবাই, মা বোন ভাস্তি মিলে সবাই। তাই আমার আর আমার বাচ্চার কেন মারলো, আমি প্রধানমন্ত্রীর নিকট বিচার চাই। পাশাপাশি তুমি তো তোমার স্বীকৃতি চাচ্ছ না নাকি? হ্যাঁ, আমি আমার স্বীকৃতি চাচ্ছি, আমার বাচ্চার স্বীকৃতি ভরণ পোষণ চাচ্ছি। সে দিচ্ছে না ভরণ পোষণ। মামলা দেওয়ার পরও বলে যে দিতেছে না, হুমকি দিতেছে যে গুম করে ফেলবে আমার বাবা মা আমাকে সবাইকে। এখন এই বাচ্চার ভরণ পোষণ কে দেয়? বাচ্চার ভরণ পোষণ আমার বাবা দিতেছে, মানে কোনো রকম। আমি অনেক কষ্টে লাইফ পার করতেছি। তুমি এমনি কি করো? এমনি আমি মাস্টার্সে রানিং করতেছি নিউ, কিন্তু আমি কোনো জায়গায় মানে হেল্প পাচ্ছি না, থানা কোর্ট কোনো জায়গায়। ও সব জায়গায় হচ্ছে টাকা দিয়ে আমি পার করে ফেলতেছে, লোক দিয়ে। আমি অনেক অসহায় দিন পার করতেছি, আপনাদের আমার অসহায় করতে চাই। তাই আমি হচ্ছে প্রধানমন্ত্রীর নিকট সারা বিশ্বের কাছে আমি ওর বিচার চাই, আর আমার বাচ্চার স্বীকৃতি চাই। প্রমাণপত্র আমি হচ্ছে আমার এখন বাচ্চার স্বীকৃতি, কিন্তু সে আমাকে স্বীকৃতি দিতেছে না, বাচ্চার খরচও দিতেছে না। আমি চেষ্টা করছি যেন আমি